এবার চোখ রাখতেই হয় খেলার দিকে, কারণ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট মহারণ চলছে। আর সেই মহারণে ফলো অন বাঁচাতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। লিড নিতে হলে প্রয়োজন 387 রান, তবে বড় চ্যালেঞ্জ ভারতীয় বোলারদের সামনে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি আপডেট পাচ্ছ? ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট, দিল্লির এই টেস্ট কিন্তু অনেকটাই জমে উঠেছে দ্বিতীয় দিন। কারণ প্রথম টেস্টে আহমেদাবাদে ভারতীয় দলের ব্যাটসম্যানরা যেভাবে রাজকীয় ভাবে ইনিংস শুরু করেছিল এবং যেভাবে জয় তুলে নিয়েছিল, দ্বিতীয় টেস্টেও কিন্তু সেই ধারাবাহিকতা বা সেই ট্রেডিশনেই ধরে রাখার পরিকল্পনা বা ছক বসেছে এবং সেটা কিন্তু সফল হবার দিকেই এগুচ্ছে। কারণ আমরা দেখেছিলাম যে গতকালকে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কিন্তু ভারতীয় দল 318 রানে তাদের প্রথম দিন শেষ করেছিল এবং আজ আরো 200 রান যোগ করে এবং সেখানে 5 উইকেটে 318 রান সংগ্রহ করার পর ভারতীয় দল প্রথম ইনিংসে ডিক্লেয়ার ঘোষণা করে। এবং সেই জায়গায় ভারতীয় দলের ব্যাটসম্যান বোলারদের উপর অনেকটাই আত্মবিশ্বাস ছিল শুভমান গিল, যে সেখানে ওয়েস্ট ইন্ডিজকে তারা টুটি চেপে ধরতে পারে দিল্লির উইকেটে, এবং সেটা কিন্তু দেখা গেল। এবং দ্বিতীয় দিনের শেষে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত 43 ওভার মোকাবিলা করেছে এবং যেখানে 4 উইকেট হারিয়ে 140 রান সংগ্রহ করেছে। এবং সেখানে যদি ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে লিড নিতে হয় তাহলে কিন্তু আরো 378 রানের প্রয়োজন। এবং সেক্ষেত্রে মিডল অর্ডার ব্যাটসম্যানরা কতটুকু ভারতীয় বোলারদের মোকাবিলা করতে পারবে সেটা কিন্তু বলা একটু মুশকিল। কারণ ভারতীয় পেস বোলারদের যতটা আত্মবিশ্বাসের সাথে খেলেছিল, কিন্তু সেখানে রবীন্দ্র জাদেজার ঘূর্ণি পিচে কিন্তু সেখানে কাবু হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দল এবং প্রথম সারির 3জন ব্যাটসম্যানকে কিন্তু তুলে নিয়ে যায় রবীন্দ্র জাদেজা, এবং যার কারণে কিন্তু অনেকটা চাপে পড়ে। তবে আজকের দিনে যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয় হলো যে গতকালকের যে 137 রানে 75 রানে অপরাজিত ছিল, সেখানে সেই জায়গায় কিন্তু ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছে এবং যার কারণে 20 রান হাতছাড়া করে। তবে সেক্ষেত্রে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল তিনি কিন্তু তার 100 রান পূর্ণ করেছেন, একটা মজবুত স্কোর তৈরি করেছেন, অর্থাৎ আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন অধিনায়ক হিসেবে এবং 129 রানে অপরাজিত। তাছাড়া নীতিশ কুমার রেড্ডি 43 রানে এবং উইকেট রক্ষক 44 রানে অপরাজিত রয়েছেন। এবং ভারতীয় ব্যাটসম্যানরা যে মজবুত স্কোর করেছে সেটা ধারাবাহিকতাটা কিন্তু এবার দেখাতে শুরু করেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় বোলাররা। এখন দেখার বিষয় তৃতীয় দিনে আগামীকাল কতটুকু চাপ তৈরি করতে পারে সফরকারী দলের উপর ভারতীয় বোলাররা। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ভারতীয়দের উপর কতটা চাপ তৈরি করতে পারে সেটাই দেখার, কারণ লিড নিতে কিন্তু প্রয়োজন আরো অনেকটাই রান। তবে সেই রান কি সত্যি পার করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ? নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।